টাকায় বসে লটারি জুয়া খেলতে পারে? এজরে বলে খাঁটি মুসলমান কোনদিন অসহায় গরিব মানুষের হক মেরে খেতে পারে, জমি জায়গা মেরে খেতে পারে? আজকে খাঁটি মুসলমান কোনদিন বেঈমান বেদিনদের জন্য, চোর চুট্টা চিটিংবাজ টাকাবাজদের জন্য, বেঈমানদের জন্য মুসলমান হয়ে আর এক মুসলমানের ঘরগুলোকে ভেঙে দোকানগুলোকে জ্বালিয়ে এই মুসলমানদেরকে এক ঘরে করতে পারে? এজন্য বলি পারে না। খাঁটি মুসলমান তার হাতের দ্বারাই, আগুনের দ্বারাই, চাবানের দ্বারাই আর এক মুসলমানকে কষ্ট দিতে পারে? পারে? খাঁটি মুসলমান কোনদিন জবান দিয়ে মিথ্যা কথা বলতে পারে? পারে না। তাহলে নিজের বিবেককে প্রশ্ন করুন, কোনটা নাই আমার আপনার কাছে? বলে কোনটা না? খাঁটি মুসলমান দাবি করছে আজকে মুসলমান হয়ে অর্থের জন্য, টাকার জন্য, চেয়ারের জন্য, পদের জন্য নিজের জাতিকে, নিজের কওমকে, শরীয়তের আইন কানুন বিধানগুলোকে, মসজিদ মাদ্রাসা খানকা ঈদগাহ কবরস্থানগুলোকে বেঈমান বেঈমানদের কাছে আজকে নিলাম বিক্রি করে বেড়াচ্ছে, ঠিক না বেটা? এটা লক্ষ্য করুন। নির্লজ্জ বেহায়া মুসলমান গুলো কি করছে আজকে দেখেন, দেখেন কি করছে আজকে। একটু টাকার জন্য, বান্ডিলের জন্য, চেয়ারের জন্য, গদির জন্য, সিংহাসনের জন্য আজকে মুনাফিক মার্কা মুসলমান গুলো যখন যেমন তখন তেমন করে বেড়াচ্ছে, ঠিক না বেটি? একবার মসজিদে ঢুকে গিয়ে দুরাকাত জুম্মার নামাজ পড়ে কেঁদে কোকিয়ে ফেলল, আল্লাহ আমি এবারে ভোটে দাঁড়িয়েছি, আল্লাহ তুমি আমাকে জিতিয়ে দাও। ও বাবা এখান থেকে বেরিয়ে গিয়ে ঠাকুরের কাছে গিয়ে বলছে, মা তুমি সর্বশক্তিমান, তুমি আমাকে ক্ষমতা দাও, আমি যেন জিততে পারি, ঠিক না? হচ্ছে না? হয়নি? দেখছেন না সব ঈমানকে বিক্রি করে ফেলছে, আছে না নাই? মসজিদে গিয়ে দোয়া লিখছে, আলেমের কাছে দোয়া লিখছে, আবার ঠাকুরের কাছে গিয়ে দোয়া লিখছে, ঠিক না? ঠিক ঠিক। ঈমান আমল আকীদা গুলোকে আজকে ধ্বংস করে সাফ করে বেড়াচ্ছে। আর আজ ইসলাম জাহান্নামায় যাক, শরীয়ত জাহান্নামায় যাক, আমার জাতি জাহান্নামায় যাক, আমার কওম জাহান্নামায় যাক, আমার হালুয়া রুটি হলেই হলো, ঠিক না বেটি? আজকে আওয়াজ দিয়ে বলছেন আপনি রাসূলকে জানের থেকে বেশি ভালোবাসেন, কতটা বলেন না? কতটা? আজকে আওয়াজ দিয়ে গর্জন দিয়ে বললেন জানের থেকে বেশি ভালোবাসি। ভাই মিথ্যা বললেন, মিথ্যা। বাস্তব বলছি, আজকে আপনাদের অন্তরে, কারোর অন্তরে আমার রাসূল পাকের জন্য ভালোবাসা কাতরা পরিমাণে না। বাস্তব বলছি, কাতরা পরিমাণে না। আজকে একটা মুসলমান হাত তুলে বলেন তো যে হ্যাঁ ভাইরা রাসূলের অপমানে মনটা কেঁদেছে, আল্লাহ পাকের অপমানে মনটা কেঁদেছে, শরীয়তের অপমানে মনটা কেঁদেছে, কুরআনের অপমানে মনটা কেঁদেছে? আছেন কেউ? বলতে পারেন? যে আজকে চোখের সামনেই তো কদিন আগে নদিয়া হরিণঘাটার বিধায়ক আমার আল্লাহ পাককে জিহাদি বানিয়ে দিয়েছে, আমার আল্লাহ পাককে সন্ত্রাস বানিয়ে দিয়েছে, কুরআন পাককে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছিল। আমি নিজে থানায় গিয়ে তার নামে এফআইআর করেছি, কেস করেছি। আজকে কটা মুসলমানের অন্তরে ব্যথা লেগেছে আপনারা বলুন? কজন প্রতিবাদ করেছেন আপনারা বলুন? এই তো কদিন আগে মুর্শিদাবাদ বেলডাঙ্গায় বিজেপির 5 একজন কুত্তা লা ইলাহা ইল্লাল্লাহর পরে কুসিদি গালাগালি লিখেছে, কটা মুসলমানের অন্তরে ব্যথা লেগেছে আপনারা বলেন? বলেন? চোখের সামনে দেখছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে আল্লাহ পাকের পবিত্র বাণী কোরআন পাকের উপরে মদ ঢেলে বেটা শান্তি পাই না, কোরআন পাকটাকে ফেলে দিয়ে তাদের লাফালাফি দাপাদাপি করে শান্তি পাই না, কুচুকুচি করে ছিঁড়ে তাদের আগুন লাগিয়ে দিচ্ছে। কটা মুসলমানের অন্তরে ব্যথা লেগেছে আপনারা বলেন? বলেন? আজকে আমরা মুসলমান বিপদে আছি না? এই জোরে বলেন না, আছি না? নাই? একটা না, দুটো না, 100 না, 200 না, ভারতের বিভিন্ন রাজ্যে শত শত হাজার হাজার এই মসজিদ গুলোকে, মাদ্রাসা গুলোকে বুলডোজার দিয়ে
দেশ শহীদ করে তারা শান্তি পায়নি। আজকে বিল পাস করে, আইন পাস করে তামাম ভারতের মাটিতে সমস্ত মসজিদ, মাদ্রাসা, খানকা, ঈদগাহ, কবরস্থান, ওয়াকফ সম্পদগুলোকে আজকে ছিনিয়ে নিয়েছে। আমরা মুসলমান আমাদের অস্তিত্ব ধ্বংস করে ফেলেছে। কটা মুসলমানের অন্তরে ব্যথা লেগেছে আপনারা বলেন, বলে বলে আজকে এসআইআরের নামে, এনআরসির নামে আমার পশ্চিম বাংলার লক্ষ লক্ষ আমার মা বোনেদের এ দেশের জন্ম, তার বাপ তার বাপ তার বাপ 14 গোষ্ঠীর জন্ম এ দেশে, একটু নামের ভুলের কারণে তাদেরকে ডিলেট করা হচ্ছে। নামের ভুলের কারণে তাদেরকে ইচ্ছাকৃত ভাবে এই দেশ থেকে বঞ্চিত করে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে ভরে দিয়ে তার মতো তাদের উপরে নির্যাতন চালাবার পরিকল্পনা করেছে। কোন মুসলমানের অন্তরে ব্যথা লেগেছে আপনারা বলে বলে কজন রাস্তায় নেবে প্রতিবাদ করেছেন বলেন না? হ্যাঁ ভাই, আল্লাহ রাসূল তো দূরের কথা, আপনি ভালোবাসেন সাবির সিদ্দিকীকে, আপনি ভালোবাসেন আব্দুর রহিমকে, আপনি ভালোবাসেন রতন, ঝন্টু, মন্টুকে। ওদের গাড়িতে ইট মেরেছে, রাস্তা অবরোধ, ওদের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছে, থানা অবরোধ, ঠিক না বেঠিক? কিন্তু আজ ইসলামের জন্য, শরিয়াতের জন্য, মুসলমান হয়ে মুসলমানের জন্য কি করলাম? আল্লাহ রাসূলের জন্য কি করলাম? মরতে হবে না, কবরে যেতে হবে না, তাহলে কবরে কি আল্লাহ পাকের সম্মুখে মুখটা দেখাবেন কি? এখনো সময় আছে, আল্লাহ পাকের পক্ষে আসুন, রাসূলের পক্ষে আসুন, সত্যকারের আল্লাহ রাসূলকে ভালোবাসার মতো বাসেন, কাজে লাগবে। আমরা কি ভালোবাসি? ভালোবেসেছেন তো আমাকে আপনাকে রাসূল পাক, একদিন না, দুদিন না, এক মাস না, 2 মাস না, 1 বছর নয়, 2 বছর নয়, রাসূল আমাকে আপনাকে ভালোবেসে 63 বছর কেঁদেছেন আল্লাহ পাকের দরবারে, ইয়া হাবলুল উম্মতি, ইয়া হাবলুল উম্মতি বলে আমাকে আপনাকে ভালোবেসে কেঁদেছেন। রাসূল আমার 63 বছর কেঁদে শান্তি পেলেন না, আজও কাঁদছেন, কিয়ামত পর্যন্ত কাঁদবেন। রাসূলের কান্না ওই দিন বন্ধ হবে যেদিন রাসূল আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে উদ্ধার করে নিয়ে জান্নাতে যাবেন, সেদিন রাসূলের কান্নাটা বন্ধ হয়ে যাবে। আজকে রাসূল আমাকে আপনাকে কত ভালোবাসেন, কত প্যার করেন, একটু বলে অন্যদিকে যাব। একদিন নবী আমার সাহাবা হুজুরদেরকে নিয়ে নসিহত করছেন, ওয়াজ করছেন, হঠাৎ করে নবী আমার বললেন, হে আমার সাহাবারা, যেভাবে আজকে আপনাদেরকে নিয়ে আমি রাসূল আজকে ওয়াজ করছি, নসিহত করছি, ঠিক এভাবে আল্লাহ পাকের দয়া জান্নাতেও আপনাদেরকে নিয়ে আমি রাসূল নসিহত করব, ওয়াজ করব, নসিহত করব। হঠাৎ করে আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতা জিবরাইল আমি রাসূল আমার কাছে এসে হাজির হয়ে যাবে, আমাকে সালাম দেবে। আমি প্রশ্ন করব, কি ব্যাপার ভাই জিবরাইল, হঠাৎ করে আপনি আমার কাছে কেন? আমার কাছে কেন? হুজুর বিয়াদবি মাফ করবেন, আল্লাহ পাক পাঠিয়েছে। কেন, কি কারণে? হুজুর বিয়াদবি মাফ করবেন, আমি জাহান্নামে গিয়েছিলাম, আল্লাহ পাক পাঠিয়েছিলেন জাহান্নামীরা কেমন আছে দেখার জন্য। আমি জিবরাইল যখন জাহান্নামের সামনে গিয়ে হাজির হলাম, জাহান্নামীরা আমি জিবরাইলকে দেখে চিনতে পেরে যাই। মাশাআল্লাহ, আমার পরে আমার দাদাদের সিলসিলা একনিষ্ঠ হবে যেন হযরত মাওলানা মুহাম্মদ গোলাম সরোয়ার ভাই তাশরীফ এনেছেন, ওয়াজ নসিহত করবেন, আখিরি দোয়া শেষ মোনাজাত করবেন। তাশরীফ এনেছেন, ইনশাআল্লাহ যত সময় তাশরীফ পাবেন। তা যে কথা বলছিলাম, কি যেন বলছিলাম, মনে তো বেখেয়াল হয়ে গেছে। কিরা কথা বলছিলাম, হ্যাঁ কিরা কথা বললাম না, ও তাহলে অসঞ্চয় ট্র্যাক ওরা দেখছি, দেখো এখানে মন পাখিটা কোথায়, তাবরকের হাড়ির দিকে চলে গেল নাকি ঠান্ডা ঘরে চলে গেল? ভাই আগে নবী আমার প্রশ্ন করলেন, ভাই জিবরাইল আপনি আমার কাছে কেন? হুজুর বিয়াদবি মাফ করবেন, জাহান্নামীরা কেমন আছে দেখার জন্য আল্লাহ পাক আমি জিবরাইলকে জাহান্নামায় পাঠিয়েছেন। আমি জিবরাইল যখন জাহান্নামার সামনে গিয়ে দাঁড়ালাম, জাহান্নামীরা আমি জিবরাইলকে দেখে চিনতে পেরে যায়।
তারা কাঁদতে কাঁদতে বলে যে ভাই জিবরাইল, আমরা দুনিয়ার জমিনে গুনাহ করেছিলাম বলে আল্লাহ পাক আমাদের জাহান্নামায় ফেলে দিয়েছেন। জাহান্নামের আগুন আমাদের হাড় হাড্ডি গোশত চামড়া সব খেয়ে ফেলেছে, শুধু চামড়া বেঁচে আছে। জাহান্নামের কষ্ট সহ্য করতে পারি না। আমাদের রাসূলকে গিয়ে একটু সালাম দেবেন আর আমাদের নাজাতের জন্য আল্লাহ পাকের দরবারে একটু দোয়া চাইতে বলবেন। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, বাবার মাগারা নবী, এতিমেসি নবী আমার জাহান্নামীদের কথা শোনার সঙ্গে সঙ্গে, এখানে গুনাহগার উম্মতের কথা শোনার সঙ্গে সঙ্গে নবী আমার দেওয়ানা হয়ে যাবে, উন্মাদ হয়ে যাবে। নবী আমার থাকতে পারবেন না, বিকট আওয়াজ করুন রে, ইয়া কাবিল উম্মতি, ইয়া কাবিল উম্মতি বলে কাঁদতে কাঁদতে নবী আমার জান্নাতের সিংহাসন ছেড়ে দিয়ে নবী আমার দাঁড়িয়ে পড়বে। ওই সময় আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, বাবার মাগারা নবী, আমার আপনার নবী আমাকে আপনাকে এতটা মহব্বত করে সঙ্গে সঙ্গে নবী আমার থাকতে পারবেন না, দেওয়ানা হয়ে যাবেন, উন্মাদ হয়ে যাবেন। আবার নবী আমার আপনার ভালোবাসায় নবী পাশের মুবারক থেকে জান্নাতের মুকুটটা খুলে ফেলবেন, বাদান মুবারক থেকে জান্নাতের পোশাকটা খুলে ফেলবেন। আবার নবী আমার গুনাহগার উম্মতি গুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য নবী আমার ইয়া কাবিল উম্মতি, ইয়া কাবিল উম্মতি বলে পাগলের ন্যায় কাঁদতে কাঁদতে জাহান্নামের দিকে ছুটতে আরম্ভ করে দেবে। ওই সময় দূর থেকে জাহান্নাম দেখতে পাবে। আমি জাহান্নামে কি দৃশ্য দেখতে পাই, আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব যিনাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক আসমান জমিন চাঁদ সূরজ কুল কায়নাত সৃষ্টি করতেন না, যিনাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক জান্নাত জাহান্নাম তৈরি করতেন না। আজকে সেই রাসূল আমি